দর্শক আছি আমরা নড়াইল 2 আসনে। আর ভোটের বাকি মাত্র কয়েকদিন। চায়ের দোকান থেকে রোড ঘাটে সব জায়গায় শুধু নির্বাচনে একটাই আওয়াজ। সাধারণ ভোটাররা এই নির্বাচন নিয়ে কি ভাবছেন, আমরা আসছি চায়ের দোকানে কথা বলবো সাধারণ ভোটারদের সঙ্গে। আমরা নড়াইল 2 আসনের সাধারণ জনগণ এবং সাধারণ ভোটার। আমাদের নড়াইল 2 আসনের যেমন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা অনেক অবহেলিত আছে। আমরা সেই ব্যক্তিকে ভোট দেব যারা প্রতিশ্রুতি দেয় এবং কাজগুলো সঠিক করে। তিনাদের আমরা নির্বাচিত করে ইনশাল্লাহ জাতীয় সংসদ ভবনে পাঠাবো। আমরা 2 আসনের ভোটার। আমাদের এই নড়াইল হাসপাতালটা যারা উন্নতি করতে পারবে তাকে ঠিক আমরা ভোট দেব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমাকে যশোর, খুলনা, ঢাকা যাচ্ছে হয়, এই জায়গায় হাসপাতাল নড়াইলে কোনো কিছুই হচ্ছে না। এমন এক ব্যক্তি আসবে তেনাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে পাঠাবো। আমাদের এমন একটা নেতাকে বেছে নিতে চাই যে আমাদের অতীতে সুখ দুঃখ আপদ বিপদে ছিল এবং একটা সাধারণ মানুষ যাতে ওই নেতার সাথে যে কথা বলতে পারে। আমরা এমন একটা এমপি চাই যে আমাদের সাথে থাকবে এবং মানুষ যেন তার সাথে গিয়ে কথা বলতে পারে, এদিকে রাখবে। আর এই লোহাগড়া নড়াইলকে যেন উনি এই নেশা মুক্ত করে, এটা তার কাছে আমাদের জোরালো দাবি থাকবে। আমাদের লোহাগড়া নড়াইলের 2 আসনে আমরা এমন একটি মানুষকে দেখতে চাই যে মানুষটা তৃণমূল পর্যায়ে মানুষের সুখ দুঃখের পাশে থাকে সবসময়ের জন্য এবং জনদরদি। সেই হিসাবে যার মাঠে ময়দানে মূল্যায়ন আছে বা চিনে জানে মানুষকে, সাধারণ মানুষের পাশে যে সুখ দুঃখে থাকে, আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই। পাশাপাশি আমাদের লোহাগড়াতে রেল স্টেশনটাও আমাদের দাবি, যাতে আমাদের লোহাগড়া রেল স্টেশনটাও হয়। আর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলো মানে যে আমাদের এমপি হবে সে যেন আমাদের তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট করতে পারে, আমরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চাই, এই আমাদের প্রত্যাশা। আমরা নড়াইল 2 আসনের ভোটার। আমরা এর আগেও অনেক নির্বাচন দেখেছি। নড়াইল 2 আসনে অনেক প্রার্থী দাঁড়িয়েছে, অনেক প্রার্থী আমাদের আশা দিয়েছে যে নড়াইল 2 আসনে একটি ইউনিভার্সিটি করবে, একটি মেডিকেল কলেজ করবে, বাট এইগুলা কিছুই হয় নাই আগে। বর্তমান যে নির্বাচনটা চলতেছে 5 জুলাইয়ের পর, তো আমরা চাই যে এর মানে যে বর্তমান যে অনেক প্রার্থী আছে এরা আমাদের আশা দিচ্ছে যে একটা ইউনিভার্সিটি করবে, নড়াইল 2 আসনে একটা মেডিকেল কলেজ করবে। তো আমরা এমন প্রার্থী চাই যে নির্বাচনের পর আমাদের শিক্ষার হার বাড়াক, শিক্ষার অনেক উন্নতি করুক। সেই জন্য প্রতিশ্রুতি পেয়ে এই নির্বাচনে জয়ী হয়, আমরা সেই দোয়াই করি। নড়াইল 2 আসন থেকে একটি কথাই উঠে এসেছে, সাধারণ ভোটাররা চান এমন একজন ব্যক্তিকে যারা নড়াইলের অবহেলিত নড়াইলের উন্নয়নের কাজ করবে। শিক্ষা দীক্ষা, রোডঘাট, হাসপাতাল, বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে, এমন একজন প্রার্থীকে বেছে নিতে চান সাধারণ ভোটাররা।